ধেয়ে আসছে এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। আকাশ কালো হয়ে উঠছে, চারিদিকে শুধু বজ্রপাত আর বজ্রগর্জন। এ যেন প্রলয়ের পূর্বাভাস। বন্ধুরা, একটি ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে বাংলার দিকে। রবিবার থেকে শুরু হতে চলেছে ঘূর্ণিঝড়ের মতো ভয়াল ঝড় বৃষ্টি, যার তাণ্ডবে কাঁপতে পারে কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গ। এটা কোনো সাধারণ কালবৈশাখী নয়। আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে, জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ ধেয়ে আসছে প্রবল ঝড়। গাছ পড়ে রাস্তা বন্ধ, বিদ্যুৎ বিপর্যয় আর মোবাইল টাওয়ার ডাউন, এমনকি প্রাণহানিও হতে পারে। সকাল থেকেই আকাশ অন্ধকার, দিকবিদিক চিরে বাজ পড়ছে। শহরের মাথায় ওপর দিয়ে গর্জে উঠছে কালবৈশাখীর আগমনী বার্তা। এটা শুধুমাত্র একটা বৃষ্টি নয়, এটা প্রকৃতির ভয়ঙ্কর প্রতিশোধ, যেখানে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ধেয়ে আসবে দমকা হাওয়া। আকাশ থেকে পড়বে আগুনের মতো বজ্রপাত, আর একের পর এক জেলা হয়ে উঠবে অচল। জল, বিদ্যুৎ, মোবাইল সব পরিষেবা মুখ থুবড়ে পড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা আজ থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে প্রকৃতির ধ্বংসলীলা। আপনার এক ভুল সিদ্ধান্ত হতে পারে জীবনহানির কারণ। এই ভিডিওটা এখনই শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জন বাঁচতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসছি এই দুর্যোগের রিয়েল টাইম আপডেট। আর ভিডিওটি লাইক করুন, যাতে সচেতনতা ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের মধ্যে। তো দেখুন, এখানে বলা হয়েছে ধেয়ে আসছে কালবৈশাখী, একাধিক জেলায় জারি হলো হলুদ সতর্কতা। তো রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের আকাশ মেঘে ছেয়ে গেছে। কলকাতার বিভিন্ন এলাকায় সকাল থেকে দেখা গেছে বজ্রপাত এবং হালকা বৃষ্টি, কিন্তু প্রকৃত তাণ্ডব শুরু হবে আজ দুপুরের পর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দুপুর 3টে থেকে সন্ধ্যা 8টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হানবে এই ঝড়। ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া, সঙ্গে মুষলধারে বৃষ্টি। বজ্রপাত এতটাই প্রবল হতে পারে যে শহরের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয় হতে পারে। রাস্তাঘাটে গাছ পড়া, ব্যানার ছিঁড়ে পড়া, জল জমে যানজট সবকিছুই ঘটতে পারে আজ সন্ধ্যের মধ্যে। ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমানে এইসব এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী 48 ঘন্টায় শহরের স্বাভাবিক জীবন ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। আবহাওয়াবিদদের মতে বাংলার আকাশে তৈরি হয়েছে একটি বিশেষ ধরনের বায়ুচাপ, যা মিনি সাইক্লোনের মতো আচরণ করছে। এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝড়ের গতি তীব্রতা আরও বাড়তে পারে। এমন অবস্থায় ঝড়ের তীব্রতা বাড়তে থাকলে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের ধাক্কায় বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে। শহরের বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। জলাবদ্ধতার কারণে পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে, জরুরি পরিষেবা ব্যাহত হতে পারে। বন্ধুরা, এই ঝড়কে হালকাভাবে নেবেন না। প্রাকৃতিক দুর্যোগ কখনো কাউকে ছাড় দেয় না। বাড়ির দরজা জানলা শক্ত করে বন্ধ রাখুন, অতি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকুন। বিদ্যুতের কোনো সরঞ্জাম চালু রাখবেন না ঝড়ের সময়। অপ্রয়োজনে বাইরে বের হবেন না। জরুরি ফোন, মোবাইল চার্জ করে রাখুন। শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের বিশেষ যত্ন নিন। গাড়ি বা বাইক চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন। ঝড়ের সময় গাছ পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া, বজ্রপাতের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে। এমন কোনো অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার পরিকল্পনা রাখুন। বিদ্যুৎ গেলে বাইরে অন্ধকারে চলাচল করবেন না। লাইটের ব্যাকআপ বা টর্চ লাইট ব্যবহার করুন। মোবাইল টাওয়ার ডাউন হলে যোগাযোগ সমস্যা হবে, তাই জরুরি নম্বর আগে থেকেই সংরক্ষণ করে রাখুন। এই মুহূর্তে সচেতনতা ছড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার আশেপাশের সবাই এই বিপদের খবর জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসছি ঝড়ের রিয়েল টাইম আপডেট। ভিডিওটি লাইক করুন, এতে আমরা বুঝতে পারবো সচেতনতা কতটা ছড়াতে পারছি। আপনার এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে কি, বজ্রপাত বা বিদ্যুৎ সমস্যা হচ্ছে কি, কমেন্টে লিখে জানান। আমরা একে অপরকে জানিয়ে আগেই সতর্ক থাকতে পারি। সবাইকে রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সচেতনতা আর সতর্কতা তার চেয়েও বেশি মূল্যবান।